অনেক কাল আগে এক গভীর জঙ্গলে এক রাক্ষসে গাছ ছিল। গাছটি তার পেট ভরানোর জন্য বনের সকল পশু পাখিদের খেয়ে নিত, যার জন্য ভুল করেও কোনো পশু পাখি গাছটির আশেপাশেও যেত না। কিন্তু একদিন, কই গিন্নি, চলো শিকারে চলো, সূর্য গড়িয়ে দুপুর হতে চললো, তো চলো। আসছি গো, আসছি। সংসারে কত কাজ জানো, গুছিয়ে রেখে তারপর তো আসবো নাকি? সারাটা দিন ঘুরে তো কোনো শিকারই পাওয়া গেল না। আজকে বাড়ি চলো, ফিরে যাই, শিকারের দরকার নেই আজকে। আরে দক্ষিণের ওই জঙ্গলে তো অনেক দিন যাওয়া হয় না, অনেক শিকার আছে বোধহয় ওখানে, সব শিকার ওখানেই থাকবে, চলো ওদিকে যাই। না না, ওদিকে যেও না, শুনেছি ওদিকে নাকি এক ভয়ঙ্কর রাক্ষসে গাছ আছে, যেই তার কাছে যায় সে নাকি তাকেই ধরে খেয়ে নেয়, ওদিকে যেও না। অনেকদিন কোনো কাকড়াই শিকার ধরা হয় না, আজ পেয়েছি। এই শিয়ালটাকে খেয়ে আজ আমার ক্ষুধা নিবৃত্ত করব। দেখে রাস্তা চল। রাজা সাহেব, রাজা সাহেব, ওই রাক্ষসে গাছটা আমার স্বামীকে খেয়ে নিয়েছে, আপনি ওকে মারার ব্যবস্থা করুন, না হলে এই জঙ্গলের একটা পশু পাখিকেও ছাড়বে না, সবাইকে খেয়ে নেবে। ও তোদের এই কথা ভারী সাংঘাতিক দেখছি। ঠিক আছে, আমার গজপতিকে নিয়ে যা। দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছে। কি হয়েছে, কোথায় পালাচ্ছিস? ওই রাক্ষসে গাছটা আমার স্বামীকে খেয়ে নিয়েছে। ওই কোথাও, তোরা সবাই আমার সঙ্গে চল, আজ ওই দানব বৃক্ষকে উপড়ে ফেলে দেবো।